আমি রিয়ামণি আপনাদের সামনে চলে আসছি আমার কিছু জীবন কাহিনী কথা বলার জন্য। আমি একজন ডিভোর্সি মেয়ে, আমার একটা বাচ্চা আছে। তো প্রথমেই বলি, আমার একটা বাচ্চা আছে, এটার জন্য আমি কোথাও স্থান পাচ্ছি না, বাবা মা গ্রহণ করতে আসে না, জামাইও ফালাই রেখে গেছে, জামাইও ভালো না, ঠিক মতো খাওয়ান পরন দেয় না। তো আমি চাইতেছি যে এমন কোনো ছেলে বা এমন কোনো ব্যক্তি যদি থাকে যে আমাকে বিয়ে করবো, আমার বাচ্চা সহকারে গ্রহণ করব, যদি পাইতাম তাহলে বিয়ে করতাম। পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে বলতে শ্বশুর শাশুড়ি সবাই আছে, বাপ মা সবাই আছে, নাই বলতে এমন কোনো লোক নাই, সবাই আছে। কিন্তু সবাই থাকতো, কেউ নেই, আমি একা। তো বিয়ে ছিল কত বছর বয়সে? বিয়ে হয়েছে তখন আমার বয়স 11। 11 বছর? জি। এত অল্প বয়সে বিয়ে দিয়েছে? বিয়ে হয়েছে এক প্রকার, যার সাথে বিয়ে হয়েছে সে জোর করে বিয়ে করছে। জোর করে করছে? মানে আপনার পরিবার কিছু বলেনি? আমার পরিবারের সবাই মানে দুই ফ্যামিলির লোক মিলা, মানে ছেলে অনেক পছন্দ করতো, পরে দুই ফ্যামিলির লোক মিলাই বিয়ে দিছে। দেওয়ার পরে এখন কপাল খারাপ হলে যা হয় তাই আচ্ছা, হয়েছে। সংসার করছেন কত বছর? করছি 4-5 বছর। 4-5 বছর? বাচ্চা নিয়েছেন কত বছর গেল? বাচ্চার বয়স 2 বছর। মানে বিয়ের কত বছর পরে বাচ্চা নিয়েছেন? 3 বছর পরে। 3 বছর পরে। বর্তমানে আপনার হাজবেন্ড কোথায় আছে? হাজবেন্ড কোথায় আছে আমি বলতে পারি না। কেন? কারণ আমার সাথে সংসার করা অবস্থায় অন্য অন্য মেয়েদের সাথে তার অনেক সম্পর্ক ছিল, পরকীয়া করতো, তারপরে জুয়া খেলতো, বিভিন্ন তার নেশা পেশা ছিল। লাস্ট টাইমে সে আমাকে একবারে ফেলে রেখে চলে গেছে। তাই? জি। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি একটা ভালো মনের মানুষ, কারণ আমি বাচ্চাটা নিয়ে কাজ কামও করতে পারতাছি না। মনে করেন চাকরি করবো, চাকরি করতে পারতাছি না, বাসা বাড়িতে 2-1টা কাজ করি, প্রতিদিন তো করতে পারি না। বাচ্চা নিয়ে তো আর প্রতিদিন কাজ করা সম্ভব না, সব বাসায় কাজ করা সম্ভব না। কোনো রকম কাজ করি বাচ্চা নিয়ে। তো মনে করেন বাচ্চা তো আর সবাই সব জায়গায় পছন্দ করে না। তো এই আর কি, ওই মানুষের লাঠি উষ্টা খাইয়া তারপরে মনে করেন কাজ করতে আসি। তো এইভাবে আমার জীবন চলতে আছে। তো এইভাবে আর কতদিন, এইভাবে তো আর জীবন চলে না। আমার বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে, আমারও তো পুরো লাইফ আছে, লাইফটা তো কাটাতে হবে। তার জন্য এখানে আসছি, যদি কোনো দয়াবান ব্যক্তি থাকে যে আমাকে পছন্দ করে বা আমার বাচ্চা সহকারে গ্রহণ করব, তাহলে তাকে আমি বিয়ে করব। আচ্ছা, এত কম বয়সে আপনার বাচ্চা নিলেন কেন? বাচ্চা নিই নাই, আর সত্যি কথা বলতে কি, আমার যখন বিয়ে হয়েছে আমি তো অত কিছু বুঝতাম না। তো যাই হোক, ভুলে ভালে একটা বাচ্চা হয়ে গেছে। এখন আমি মা, আমি তো আর ফালাইতে পারবো না। ছেলেরা তো ফালাই দিতে পারে, তাদের তো মনে করেন মায়া দয়া বলতে কোনো কিছু নেই। না, আমি মা, আমি জন্ম দিচ্ছি, আমি কই ফালাবো বলেন? কে বলছে ছেলেদের মায়া দেওয়া নাই? আর সব ছেলে তো আর এক না ভাই। জানি না সব ছেলে কিরকম, কিন্তু আমার লাইফে যেটা ঘটছে সেটা তো সেদিক থেকে তো আমি কোনো ছেলেকে ওইভাবে দেখতে পারতাছি না বা পছন্দ করতে পারতাছি না। এই জন্যই তো লাইভে আসলাম, যদি দেখি ওরকম কোনো ভালো মনে মানুষ যদি পাই যে সবকিছু যাই না শুই না মাই না আমাকে বিয়ে করব, গ্রহণ করব, তাহলে আমিও তাকে বিয়ে করব। বুঝতে পারছি। আচ্ছা, এই যে এত কম বয়সে যে বাচ্চাটা নিয়েছিলেন, তখন কি আপনার কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, বাচ্চা নেওয়ার পরে সমস্যা হয় না এটা না, সমস্যা হয়েছে অল্প বয়সে যেহেতু বাচ্চা নিছি। তো মনে করেন মাঝে বাচ্চা নেওয়ার পরে মাঝে মধ্যে পেটে ব্যথা করতো, ডাক্তার দেখাইছি। তো এই জন্য বললো যে অল্প বয়সে বাচ্চা নিচ্ছে, এই কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। কারণ অল্প বয়সে বাচ্চা নেওয়া ঠিক না, অল্প বয়সে বিয়ে হয়েছে। তো আচ্ছা, এখন সমস্যাটা নাই, সমাধান হয়েছে, ডাক্তার দেখাইছি, ভালো হয়েছে। এখন ঠিক আছেন? জি। আচ্ছা আপু, আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বলতে, দর্শকের উদ্দেশ্যে এটাই বলার যে আমার মতো মেয়েদের যদি আপনারা সাহায্য করেন বা আমাদের মতো মেয়েদের পাশে দাঁড়ান, তাহলে আমি মনে করব আমার মতো আরো অনেক মেয়ে আছে, তাদের কোনো সমস্যা হবে না। তারাও মনে করেন একটা সংসার খুঁজে
পাইবো বা হুম। মনে করেন তারা সুন্দরভাবে বাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে। আচ্ছা ঠিক আছে আপু, আজকে এই পর্যন্তই, তো ভালো থাকবেন।